প্রচন্ড ক্ষোভ মানুষজনের। সত্যি কথা বলতে কি স্যার, একটা জিনিস বুঝি, আমরা না এখানে সব মোস্টলি এয়ারফোর্স রিটায়ার্ড পার্সন বা আর্মি রিটায়ার্ড পার্সন। আমরা এরকম পারি না। আমরা এরকম যে বাইরের লোকের সঙ্গে এজিটেশন করা, ইয়ে করা, এই জিনিসটা আমাদের নেচারে নেই। আমরা নেচারাল দেশভক্ত। স্বাভাবিক আপনারা এরকম জিনিস ফেস করেছেন। আমরা এমনি সাধারণভাবে আমরা দেশভক্ত মানুষ, আমরা ওইভাবে নয়। আমি আপনাদের একবার বলে গেলাম, আমি আপনাদের তো বলে বোঝাতে পারবো না এখন। মানে সেটাই এবারও আমার ব্যারাক নাম কি ফলেনো পরিচিত। এক্স্যাক্টলি এটাই হচ্ছে বৃক্ষ তোমার নাম কি ফলেনো পরিচিত। এইটাই আমি আপনাদের অনেক বৃক্ষ দেখে আমরা নিজেরাই বৃক্ষ লাগিয়ে ফেলি, কিন্তু এইবারে লাস্ট বৃক্ষটা হয়তো আপনাদের আমাদের দেখার হতে সৌভাগ্য হতে পারে। আমরা 2000 সাল থেকে বাবুদা সব জানে। একটাবার সুযোগ দিয়ে দেখুন, আমি আপনাদের ব্যারাকপুরেরই ছেলে। গাছটা আমাদের কাছে এই পড়ার ব্যাপারে মোটামুটি 90% আপনি কি বলছেন? হ্যাঁ বলুন। জানি তো সেই জন্য আমি আপনাদের বলে দিয়ে গেলাম, আমার এই পাড়াতে কাজ করাটা আমার কাছে অগ্রাধিকার। আমি আপনাদের আমি বলে এটাই মানে হাত জোর করে বলছি। হাত জোর করবেন না, আশীর্বাদ করবেন। এটা করবো, এটা করবো। প্রচন্ড ক্ষোভ মানুষজনের। বলছে রাজ চক্রবর্তী 5 বছর আগে শুধু এসে ছবি তুলে চলে গেছে, আর আসেনি। এই কথাটাই তো আমি বলছি বারবার করে, যে মানুষজন খুব, তাদের কাজ হয়নি, তারা পরিষেবা পায়নি। আমি ওনাদেরকে তো বলেছি যে আমি আপনাদের কাছে 5 বছর বাদে অন্তত ভোট প্রচারের জন্য আসতে চাই। আমি বিশ্বাস করি আমি যদি কাজ করি ওনারা আমাকে এমনিই ভোট দেবেন। আমি ওনাদের কথা দিয়ে গেছি যে এই 24 নম্বর ওয়ার্ডের এই গ্রিন পার্ক এলাকার এই যে বেহাল রাস্তাঘাট, এটা ঠিক করা আমার অগ্রাধিকারের মধ্যে থাকবে। মানুষ বলছে যে নিজে পয়সা দিয়ে খরচা করে রাস্তা তৈরি করেছে। এটা সরকারের যেটা কাজ সেটা মানুষজনকে করতে হচ্ছে। আচ্ছা, খুবই দুর্ভাগ্যের। এখানে এসআইআর এর নাম কেটেছে, এমনি কিন্তু খুব প্রকাশ করেন আপনাকে। খুব স্বাভাবিক, আমাকে নিয়ে না, এটা সরকারের বিষয় বলেছে। ইলেকশন কমিশনের ব্যাপারটা তো আমাদের সাথে কিছু নয়। আমরা বলেছি অ্যাকনলেজমেন্ট ফর্মটা দেবেন, আমরা তদবির করব। এবং ইচ্ছা করে সরকার এই নামগুলোকে কেটেছে নিজেদের প্রশাসনিক ব্যবস্থাকে কাজে লাগিয়ে হিন্দু ভোটারদেরকে বাদ দেওয়ার জন্য।